বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহিরে আশেক খান জাহেরান যত ভাই ও বোনেরা আছেন সবার কাছে আমার সালাম। হিন্দুদের জন্য আদাব, মুসলমানের জন্য আসসালামু আলাইকুম। আমি একটা তবদির ছাড়তে আছি। এই সব তবদির হলো কোরআনি বশীকরণ। এই আয়াত কোরআনের অংশ, কোরআনি আয়াত। এই আয়াত যে মুখস্থ করবেন, জুম্মার দিন থাকতে হবে। জুম্মার নামাজের পর বাড়িতে আসে নিরামিষ খাইবেন, মাছ মাংস খাওয়া যাবে না। যতক্ষণ মুখস্থ না হবে ততক্ষণই পড়তে হবে। মুখস্থর পরে কাজে লাগাইবেন। সব নেম কারণ যাবতীয় যা আমি সম্পূর্ণ করে দেবো, কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না। আল্লাহর কোরআনের বিষয় নিয়ে আলোচনা। এদের মন্ত্রগুলি আল্লাহর কোরআনের ইসমি আজম বলা হয়। আমি আগে আয়াতগুলি বলতাছি বা মন্ত্র বলতাছি। আমি মুখস্থ মন্ত্র হাজার হাজার আল্লাহ পাকে রাখছে, আমার ভিতরে আছে, আমি বলে দেবো। সব গুরুমুখী মন্ত্র, গুরুর আদেশ বা গুরুর কাছে আমার শিক্ষা, সেইভাবে আমি বলে দেবো ইনশাল্লাহ, নিয়মকানুন সহ। যারা শিখবেন আমার কাছে আসবেন। আমার মোবাইল নম্বর হলো 017421514006। আমি লিখেও দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আগে আয়াতগুলি শুনেন। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসালুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাকা লা শারিকা লাকাল মান্নান ইয়া বাসি আসসামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরামে হাইয়ুল কাইয়ুম। আবারও বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। আবারও বলি, আল্লাহুম্মা ইন্নী আসালুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাকা লা শারিকা লাকাল মান্নান ইয়া বাসি আসসামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরামে হাইয়ুল কাইয়ুম। এই হইল আয়াত। এই আয়াতের নিয়মকানুন হলো, শুক্রবার জুম্মার নামাজের পর এশারের নামাজ পড়ে জায়নামাজে বসে এই মন্ত্রটি মুখস্থ করবেন। যদি এক শুক্রবারে না করতে পারেন তো দ্বিতীয় শুক্রবারে পড়বেন। সামনে কিছু মিষ্টি জাতীয় জিনিস লাগবে। আর এটা আমার গরুর দেওয়া এবং কোরআনের তবদির ইসমি আজম বলা হয়। এটা পড়ার সময় দূরে হাত নল নামাজ পড়ে এটা সিদ্ধি করবেন। এইভাবে 2 জুম্মায় মুখস্থ করবেন। এমনভাবে করবেন যাতে কোনো না আটকে। আমি মন্ত্রটি পড়ে মুখস্থভাবে দিলাম, আপনারা জানিয়ে বুঝে এরপরে করবেন। এটার নিয়ম হলো, যারে কাজ করবেন, যে স্ত্রী গেছেগা বা স্বামী গেছেগা বউতয়া, এই উপলক্ষে করতে হইলে মাটির একটা ঘটি লাগবো, আর 3টে অথবা 5টা মিষ্টি লাগবো, 1 কপি ছবি লাগবো, যে গেছে তার, যারে আনবেন তার ছবি আইনা, মেয়ে হইলে মার নাম, মেয়ের নাম মেয়ের মার নাম, ছেলে হইলে ছেলের নাম ছেলের বাবার নাম এই ছবির পিছনে লিখবেন। লেখার পরে আল্লাহ শব্দটা আরবিতে লিখবেন। লেখা কয়বর স্থানে এই মাটির গুটিতে মিষ্টি সহকারে গাড়িয়ে দিবেন। যে সময় গাড়বেন এই সময় বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে কাজে এই গটি মাটির নিচে রেখেছি সেই কাজ আল্লাহ তুমি পূর্ণ করে দাও। এইটুকুই কথা বললেই ইনশাল্লাহ যথেষ্ট।
এবং গুরুর নাম নেবেন, যার কাছ থেকে শিখবেন। আর আমার কাছে শিখতে হইলে আপনি আসতে হইব, আসবেন, জানবেন। বা এটার একটা এই মন্ত্রটা মুখস্থ করার পর একটা হাদিয়া আছে মাত্র 251 টাকা। আর আমার কাছ থেকে সরাসরি যে শিখতে আসবেন, এটা আপনার মনে যা আসা তা দিবেন, এটা আপনাকে ইচ্ছা। কিন্তু গুরু শিক্ষা নিতে হইলে আসতে হবে, জানতে হইবে, বুঝতে হইবে, তারপর শিক্ষা নিতে হবে। আর অনেকগুলো নিয়ম কারণ আছে, সব কিছু জানতে হবে। এই হইলো আমার কথা। যদি কারো ভালো লাগে আর কারো জানার বা শিক্ষার প্রয়োজন মনে পড়ে, তাহলে আসবেন। আমি যথাসৎ মানে যতটুক আমার জানা বা যতটুক আমার বলার আমি সুন্দর করেই বলে দেব। কিন্তু এই সাধনের যদি 2 শুক্রবারে না পারেন, তাহলে 3 শুক্রবার হলো এই সাধন সঠিক নেমেই করতে হবে, ভুল কোনোভাবে করা যাবে না। আল্লাহর কোরআন নিয়ে কেউ খেলা করবেন না, কারণ একদিন দুনিয়াতে কেউ থাকবেন না, আমিও থাকবো না। যে শিখবেন সে ঠান্ডা মাথায় ভাববে, শিখবেন, জানবেন। বা আমার কাছে কাজ করাইতে হলে আমারে ফোন দিবেন, আমার নাম্বার দেওয়া থাকবে। আবার প্রথমে আমি নাম্বারটা দিয়ে দিছি, আবারও বলি 01742151406। এই হলো আমার নাম্বার। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন মানুষের কাজে লাগতে পারি, আর শিষ্যদের জন্য যাতে আমি কিছু করতে পারি, বা আমি শিক্ষা যাতে তাদের দিতে পারি, এই হলো আমার কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।